দেখো 196 পেজের, হ্যাঁ, 4 1 2 করছিলাম আমরা, লাস্ট 3 বলছিলাম হোমওয়ার্ক করতে তোমাদের। দেখো 5 1 2, হ্যাঁ, প্রথমে 5 1 করি। হ্যাঁ, এখানে দেখো এক্স আর ওয়াই সমানুপাতিক দেওয়া আছে। হ্যাঁ, এক্স আর ওয়াই সমানুপাতিক, এক্স এগুলোকে চল বলে। চল চল মানে এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মানও কি হবে, বাড়বে, সমানুপাতিক। ওকে, তো দেখো এক্স আর ওয়াই কি দেওয়া আছে বলো দেখি, সমানুপাতিক। যেটা দেওয়া আছে এক্স আর ওয়াই সমানুপাতিক, এক্স আর ওয়াই সমান না কিন্তু সমানুপাতিক। সমানুপাতিক মানে এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। সমান করতে গেলে এটাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাই না? দুইটা সমানুপাতিক আছে, সমানুপাতিক থেকে যখনই আমরা সমান সমান বানাবো তখন এক্স এক্স একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় কে, আর এদিকে ওয়াই ওয়াই। হ্যাঁ, এদিকে লেখো কে সমান সমান অশূন্য ফের ধ্রুবক। কে হচ্ছে অশূন্য ফের ধ্রুবক। এক্স আর ওয়াই সমান না কিন্তু সমানুপাতিক। সমান করতে গেলে এটার একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। আমরা কি নরমালি কি ধ্রুবকটা আমরা কি সিম্বল দিয়ে প্রকাশ করি, কে ওয়াই, এক্স এর মান কে ওয়াই। ওকে, সমানুপাতিক মানে সমান না, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তাহলে দুইটা সমান হবে। এটা দেওয়া আছে, এবার তোমাদের কাজ কি প্রমাণ করতে বলছে। এইটা আর এটা, এটা আর এটা সমানুপাতিক। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক। দেখো আগের দিনে আমরা কনসেপ্টে শিখছিলাম দুইটা জিনিস সমানুপাতিক কখন হবে বলে দেখি, যদি দুইটার ভাগফল কি হয়, ধ্রুবক হয়, আর গুণফল ধ্রুবক হলে ব্যস্তানুপাতিক হয়। তাহলে এই দুইটা সমানুপাতিক প্রমাণ করতে বলছে না, তাহলে আমরা দেখি এই দুইটার ভাগফল ধ্রুবক হয় কিনা। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এই দুইটা প্রমাণ করতে বলছে সমানুপাতিক হবে, তাহলে এটা হইলে তো এটা এখানে স্টপ। এই দুইটা সমানুপাতিক প্রমাণ করতে বলছে, তাহলে সমানুপাতিক মানে কি, আমরা কি করি বলে দেখি, দুইটার ভাগফল দেখি ধ্রুবক হয় কিনা। একটা উপরে লিখলাম, প্রথমেরটা উপরে আর পরেরটা নিচে। ওকে, আসো তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান বসায় নাও। এক্স এর জায়গায় এক্স এর মান কত ভাই, কে ওয়াই প্লাস ওয়াই ওয়াই। এখানে এক্স এর জায়গায় এক্স এর মান কে ওয়াই মাইনাস ওয়াই ওয়াই। হ্যাঁ, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসালাম, এক্স এর মান কে ওয়াই। তোমরা নিচে নিচে লিখে যাও, আমি ডান দিকে লিখি, উপর থেকে বলো দেখি এখান থেকে ওয়াই কমন যায় না, তাহলে ওয়াই কমন নিলে কি থাকবে বলো দেখি ভাই, ওয়াই কমন নিলে এখানে কে থাকবে, প্লাস ওয়ান। তার নিচ থেকে যদি ওয়াই কমন নাও না, তাহলে তোমরা বলবে এখানে থাকবে কে মাইনাস, এখানে থাকবে ওয়ান, ওয়াই ওয়াই ক্যান্সেল। ওকে, তাহলে সমান সমান কি থাকবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, অঙ্কটায় বলো দেখি এখানে চল কে কে বলো দেখি, এক্স আর ওয়াই হচ্ছে চল। এই অঙ্কটায় অঙ্কটা কি কি দিয়ে আছে, এক্স সমানুপাতিক ওয়াই না, শুরুতে কি কি লেটার আছে, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই হচ্ছে চল। চল মানে এগুলো চেঞ্জ হবে। চলের এক্সাম্পল, চল বলতে আর ধ্রুবকের মধ্যে ডিফারেন্সটা বুঝছো, চল বলতে যেগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, যেমন তোমার বয়স, এটা চল, এটা ফিক্স না, এটা বাড়বে। হ্যাঁ কিনা, প্রত্যেক মুহূর্তে তোমার বয়স বাড়ছে, চল, মানে এগুলো চল। আর যেগুলা ফিক্সড থাকবে, যেমন এই বোর্ডটার দৈর্ঘ্য ফিক্সড, এই কলমটার দৈর্ঘ্য আজকে যা দেখছো কালকেও তাই দেখবে, পরের দিন আসলেও এটা তাই দেখবে, এটা বাড়বে না, ফিক্সড, এটা ধ্রুবক। আর যেগুলা বাড়ে, একটা গাছের দৈর্ঘ্য চল বাড়ে। ওকে, তো যেগুলা চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলবো বলে দেখি, চল। এখানে এক্স আর ওয়াই হচ্ছে চল, এক্স আর ওয়াই বাদ দিয়ে এই অঙ্কের সব ধ্রুবক। তাহলে বলো দেখি এখানে এক্স আছে, ওয়াই আছে, নাই, কে থাক ওয়ান থাক দুই থাক, এগুলো হচ্ছে কি বলো দেখি, ধ্রুবক। ওকে, এই অঙ্কে শুধু চল কে কে ছিল বলে দেখি, এক্স আর ওয়াই, তাহলে এটা একটা ধ্রুবক, এটা আমরা কি বলতে পারি, ধ্রুবক। ওকে, এখানে এক্স আর ওয়াই চলগুলা দেখো, এখানে এক্সও নাই ওয়াইও নাই, অঙ্কটা এক্স ওয়াই দিয়েছিল, তার মানে এক্স ওয়াই চল, আর বাকি সব ধ্রুবক। ওকে, তাহলে আমরা কি এটার একটা নাম দিতে পারবো, বা ডাইরেক্ট দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং এক্স উপরেরটা সমানুপাতিক নিচেরটা। ওকে, দুইটার ভাগফল ধ্রুবক হইলে, ভাগফল দুইটার ভাগ যদি করি, এটাকে এটা দিয়ে ভাগ করি, আমরা দেখলাম ধ্রুবক হয়। দুইটার ভাগফল ধ্রুবক হইলে তাহলে তোমরা কি বলতে পারবে, সুতরাং উপরেরটা সমানুপাতিক নিচেরটা। ওকে, চলো সিম্পল। তাহলে সমানুপাতিক মানে দুইটার ভাগফল ধ্রুবক দেখাইতে হবে, বাস। এটা যদি ভাবো কিছু একটা নাম দিবে, সে দিতে পারো, বা ডাইরেক্ট লিখলেও অসুবিধা নেই। আসো তাহলে 5 এর 1 আমাদের কমপ্লিট। হ্যাঁ, আসো তো ভাই 2 এ যাই। 1 কমপ্লিট, এটা 1 ছিল। হ্যাঁ, 1 কমপ্লিট। আসো 2, 2 এ কি বলছে দেখো,
দুইয়ে কি দেওয়া আছে বলে দেখি, এ সমানুপাতিক 1/c। আর কি দেওয়া আছে বলে দেখি ভাই, সি সমানুপাতিক 1/b। এটা হচ্ছে 1/c এর সমানুপাতিক। হ্যাঁ, তাহলে সমানুপাতিক যখনই সরাবে না, সমানুপাতিক মানে কি এ আর 1/c সমানুপাতিক, দুইটা সমান না কিন্তু। সমান করতে গেলে সমানুপাতিক থেকে যখনই তুমি এটারে সমান করতে যাবে তখন একটাকে ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, ধ্রুবকটা কত, 1/c। এ হচ্ছে অশূন্য ধ্রুবক। তো অনেকে বুঝতে পারেন এই ধ্রুবক কি, এটা দিয়ে গুণ মানে কি, তাহলে মন দিয়ে শুনো। এই দুইটা সমান না, সমানুপাতিক মানে দুইটা সমান না। সমান করতে গেলে কি বলো দেখি, এটাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? দুইটা যদি সমান করতে চাই তাহলে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। সে 2 দিয়ে হইতে পারে, 3 দিয়ে হইতে পারে, 4 দিয়ে হইতে পারে, 1/2 দিয়ে হইতে পারে, মোট কথা কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবার তুমি কি জানো কত দিয়ে গুণ করতে হবে? জানো না, তাই আমরা কে সিম্বল দিয়ে প্রকাশ করলাম। কে মানে একটা ধ্রুবক, এটার মান হয় 2 বা 3 বা 4, কিছু একটা সংখ্যা হবে। ওকে, যেহেতু আমরা জানি না তাই কে সিম্বল দিয়ে প্রকাশ করলাম। আসো, আর এইখানে আছে না, এটা এদিকেই করি। দুইটা আলাদা আলাদা কিন্তু হবে। হ্যাঁ, সি, এনে তো দুইটা সমানুপাতিক, দুইটা সমান তো না। সমান করতে গেলে এটাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? এখানে যত দিয়ে গুণ করছে এখানেও তত দিয়ে গুণ করতে হবে, এরকম না, এটা আলাদাই হবে। ওকে, এখানে কে নাম দিচ্ছ, এখানে ধ্রুবকটা আলাদা নাম দিবে। এটার মনে করে নাম দিই K1। হ্যাঁ, কেন আলাদা কেন নাম দিলাম বলো দেখি ভাই। এখানে যদি 2 দিয়ে গুণ করতে হয় তাহলে এখানেও 2 দিয়ে গুণ করলে সমান হবে, কোনো গ্যারান্টি নাই তো। এখানে 3 হইতে পারে, 4 হইতে পারে। তো এটা আলাদা সিম্বল দিয়ে প্রকাশ করলাম। K1 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য বলতে ধ্রুবকটার মান যাই হোক শূন্য হবে না কিন্তু। হ্যাঁ, এই অশূন্য শব্দটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অশূন্য শব্দটা লিখে দিবে, মানে শূন্য বাদে যে কোনো হইতে পারে, প্লাস মাইনাস যে কোনো হইতে পারে, আমরা জানি না। ওকে, 2, 3, 4, 5, 6, 1/2, 1/3 যাই হোক, কিন্তু দুইটা আলাদা আলাদা। এখানে ধ্রুবক 2 হলে এখানেও 2 হবে এমন কোনো গ্যারান্টি নেই, জন্য আলাদা আলাদা সিম্বল দিয়ে প্রকাশ করা। আচ্ছা, বলে দেখি কার কার মধ্যে সম্পর্ক বার করতে বলছে? এ আর বি এর মধ্যে সম্পর্ক। তো এক কাজ করো ভাই, এখান থেকে বলে দেখি সি এর মানটা এখানে বসাই দিই, সি কে সরাই দিই। এ আর বি এর মধ্যে রিলেশন বার করতে বলছে। উপরে K1 আর নিচে বি। 1 দিয়ে K1 কে গুণ করলে K1, নিচে বি। সি এর মানটা এখানে আসো বসাই দিই। বাদো, এই কে দিয়ে 1 কে গুণ করলে কত হবে ভাই? কে, আর নিচে সি এর জায়গায় না সি এর মানটা বসাই দিই। সি এর মান কত বলে দেখি? সি এর মান হচ্ছে K1/b। পাশে লিখে দেব, যেহেতু সি সমান সমান K1/b। সি এর জায়গায় সি এর মান বসাই দিলাম। ওকে, এবার এটা মূল ধাক, নিচেরও নিচে। এটা কোথায় যায় বলে দেখি? নিচেরও নিচে। এটা আলটিমেট উপরে যায় কিন্তু ভাই। হ্যাঁ, মূল দাগের নিচেরও নিচে, এটা উপরে যাবে। তাহলে এ সমান সমান কত হবে? উপরে থাকবে KB আর নিচে K1। তাহলে বাদ এদিকে বি গুণ আকারে আছে না, তাহলে এই পারে আসলে ভাগ হবে। তার মানে A/B সমান সমান উপরে কে আর নিচে K1। A/B সমান সমান এদিকে কে থাকবে আর নিচে K1। বি গুণ আছে না, তাহলে বাদিকে আসলে ভাগ হবে। A/B সমান সমান K/K1। তাহলে নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। তাহলে বি গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে। A/B সমান সমান K/K1। রাইট, লেখো। সুতরাং নিচে লেখো A/B সমান সমান, বলো দেখি ডান দিকেরটাকে তোমরা ধ্রুবক বলতে পারো না? এখানে কি বলো দেখি, অঙ্কটা এ আছে, বি আছে, সি আছে, ABC দিয়ে আছে না? অঙ্কটা শুরুতে দেখবে এখানে কয়টা লেটার আছে বলে দেখি? 3টা, ABC। এছাড়া কোনো লেটার এখানে দেখতে পাচ্ছ ABC বাদ দিয়ে? তার মানে ABC বাদ দিয়ে সব ধ্রুবক। এখানে ডান দিকে দেখো তো, না এ আছে, না বি আছে, না সি আছে, কোনটা আছে? কে থাক K1 থাক, এটা ম্যাটার না। এখানে না এ আছে, না বি আছে, না সি আছে, তার মানে এটাকে তোমরা কি বলতে পারবে? ধ্রুবক। এও নাই, বিও নাই, সিও নাই, তার মানে এটাকে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। রাইট, ওকে। অঙ্কটায় চলকে এ বি সি, এগুলা চল ABC বাদ দিয়ে সব ধ্রুবক, ফিক্সড। ধ্রুবক মানে ফিক্সড, যেটা বাড়বেও না কমবেও না, ফিক্সড। ওকে, তাহলে A/B সমান সমান, এদিকে দেখলাম K1 আছে, ABC কিছু নাই, তাহলে এটা ধ্রুবক বলতে পারি। হ্যাঁ, তো দুইটার ভাগফল ধ্রুবক হলে কি বলতে পারবে ভাই? তার মানে উপরেরটা সমানুপাতিক, নিচেরটা ব্র্যাকেটে প্রুফড। এটাই তো প্রমাণ করতে বলছে। ওকে, দেখো কার অসুবিধা হলে বলো এটাকে ধ্রুবক কেন লিখলাম, কারণ এখানে এও নাই, বিও নাই, সিও নাই, কিছু নেই, তার মানে এটা ভাই ধ্রুবক। হ্যাঁ, দুইটার ভাগফল ধ্রুবক হলে এ সমানুপাতিক বি।
রাইট। আসো তাহলে নেক্সট। ওকে, আসো দেখো 3 নম্বরে কি বলছে, এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক 1/c, সি সমানুপাতিক ডি। তার মানে এগুলো সব চলে, এ বি সি ডি। এই অঙ্কটায় কয়টা চল পাইলে বলো দেখি? 4টা। এও চল, বিও চল, সিও চল, ডিও চল। প্রথমে যেগুলো থাকবে এগুলো সব চল। ওকে, এ সমানুপাতিক বি দেওয়া আছে, বি সমানুপাতিক 1/c। 3টা রিলেশন দেওয়া আছে, 3টাই ভাঙাও। আরেকটা কি দেওয়া আছে বলে দেখি? বি সমানুপাতিক 1/c, আরেকটা রিলেশন দেওয়া আছে ভাই সি সমানুপাতিক 1/d। তাহলে বাদ দাও। সমানুপাতিকের পরিবর্তে যখনই সমান সমান দিবে একটা ধ্রুবক আসবে কে। দুইটা সমানুপাতিক সমান না, সমান করতে গেলে একটা দিয়ে গুণ করতে হবে, কে নাম দিলাম। হ্যাঁ, তাহলে কে মানে কি বলো দেখি ভাই? কে মানে তোমরা বলবে অশূন্য ধ্রুবক। হ্যাঁ, কে মানে অশূন্য ধ্রুবক। এনে বলো দেখি, বি আর 1/c সমানুপাতিক, সমান তো না। সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এখানে কে নাম দিচ্ছ, এটার অন্য নাম দিই কে ওয়ান। হ্যাঁ, তাহলে কে ওয়ান সমান সমান কত হবে বলো দেখি? কে ওয়ান সমান সমান বলবে তোমরা অশূন্য ধ্রুবক। ধ্রুবক। ওকে, তাহলে বি এর মান কত? উপরে কে ওয়ান আর নিচে সি। এক দিয়ে কে ওয়ান কে গুণ করলে কে ওয়ান, নিচে সি। আর এখানে সি সমানুপাতিক 1/d। সি আর 1/d সমান না, সমান করতে গেলে এটার একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। মনে করো নাম দিলাম কে টু ইন্টু 1/2। তাহলে কে টু সমান সমান অশূন্য, এদিকে লিখে নিচ্ছে অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক। ধ্রুবক গুলো আলাদা আলাদা দিতে হবে। হ্যাঁ, কেন আলাদা আলাদা দিব একটু মাথা কাটাও। কারণ এই দুইটা সমান করতে গেলে এখানে যদি 2 দিয়ে গুণ করতে হয়, তার মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এর কোনো মানে নেই। এখানে 3 হইতে পারে, 4 হইতে পারে। এখানে 4 দিয়ে গুণ করলে এখানেও 4 দিয়ে গুণ হবে, এটার কোনো মানে নেই। আলাদা আলাদা হবে। হ্যাঁ, তাহলে সি এর মান কত? a2/2। হ্যাঁ, তো ধ্রুবক কেন আসছে বুঝছো তো? সমানুপাতিক মানে সমান না। সমান করতে গেলে আমাকে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সে 1/2 হইতে পারে, 1/3 হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে। এবার কত সেটা জানি না, এর জন্য আমরা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম, কে, কে ওয়ান, কে টু, এগুলো। ওকে, আসো সি এর, বি এর মান k1/c আর সি এর মান k2/d। হ্যাঁ, কোনটা? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 1/d না, শুধু ডি ছিল। আচ্ছা আচ্ছা, সরি সরি। তার মানে এখানে k2d হবে, তাই না? 1/2 ছিল না। হ্যাঁ, সি আর ডি সমানুপাতিক ছিল। ওকে, আসো এবার এ আর ডি এর মধ্যে সম্পর্ক খুঁজবে। কি করবে বলে দেখি? সিরিয়ালি চলে যায়। হ্যাঁ, এত চাপের কিছু নেই। সিরিয়ালি বলতে ভাই সি এর মানটা এখানে বসাই দিই সিকোয়েন্সে। তাহলে বি এর মান পাবে, বি এর মানটা ডি দিয়ে আসবে, সিকোয়েন্সে চলে যাই। বা বি বি কে ওয়ান, কে ওয়ানই। হ্যাঁ, সি এর জায়গায় সি এর মান। হ্যাঁ, সি এর মান হচ্ছে কত? k2d। দেখো যেহেতু সি সমান সমান k2d। ওকে, কে ওয়ান সি এর জায়গায় সি এর মান, সি এর মান কত? k2d। হ্যাঁ, বসাই দিলে। এবার এই বি এর মানটাকে আইনে এখানে বসাই দাও, সিরিয়ালি চলো। হ্যাঁ, বি এর জায়গায় বি এর মান। হ্যাঁ, বি এর জায়গায় বি এর মান হচ্ছে k1/k2d। যেহেতু বি সমান সমান k1/k2d। সি এর মানটা এখানে বসালাম k2d, তাহলে বি এর মান k1/k2d। হুম, আর এখানে এবার বি এর জায়গায় বি এর মানটা বসালাম, বি এর মান কত? k1/k2d। হ্যাঁ, আসো বাদও। তাহলে ডি এই পারে আসে এর সাথে গুণ হবে, তাহলে এ আর ডি গুণ করলে কত হবে? এডি সমান সমান k1। ডিটা এই পারে নিয়ে আসলাম। হ্যাঁ, k1/k2।
এই ডান দিকের জায়গাটা খেয়াল করো তো, এনে না এ আছে না বি আছে না সি আছে না ডি আছে। আমি বললাম অঙ্কটায় 4টা ধ্রুবক আছে, এ বি সি ডি, সরি চল আছে 4টা এ বি সি ডি। না এখানে দেখো না এ আছে না বি আছে না সি আছে না ডি আছে। বলো দেখি ডান দিকে কোনো আছে এ বি সি ডি? কে ওয়ান থাকে, কে টু, এগুলো তো সব ধ্রুবক। ধ্রুবক গুণ করো, বিয়োগ করো, যোগ করো, ধ্রুবকই হবে। তাহলে ডান দিকেরটাকে তোমরা কি বলবে? আর তোমরা দেখবে এটা দেখো ডান দিকে কোনো চল নাই, তাহলে এটাকে তোমরা কি বলবে? ধ্রুবক। বোঝা গেল? ধ্রুবক মানে এটার মানে একটা ফিক্সড। ধ্রুবক গুণ করো, বিয়োগ করো, যোগ করো, ধ্রুবকই হবে। তাহলে এ আর ডি দুইটার গুণফল যদি ধ্রুবক হয় তাহলে তোমরা কি বলতে পারবে? সুতরাং এ সমানুপাতিক 1/d, তাই না? দুইটার ভাগফল ধ্রুবক হলে সরল ভেদ, আর দুইটার গুণফল যদি ধ্রুবক হয় তার মানে ব্যস্ত ভেদ, রাইট? তাহলে লিখে দাও। এখানে তো প্রমাণ করতে বলেনি, বলছে কি সম্পর্ক আছে লেখো। সুতরাং এ ও ডি এর মধ্যে বলো, এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক আছে? ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। দেখো সিম্পল, সি এর মানটা বি তে বসালাম, বি এর মান পাইলাম, বি এর মানটা এখানে পুট করে দিলাম, তাহলে দুইটার গুণফল ধ্রুবক, তার মানে সরল ভেদ হবে। হ্যাঁ, আসো সেম অ্যাপ্রোচে আমরা 3 তো কমপ্লিট করলাম, এবার আসো আমরা সেম অ্যাপ্রোচে আমরা 4ও করবো। হ্যাঁ, 4 এর সাথেও সেম ডিল করবো। হ্যাঁ, আসো 4, ওকে। চলো এটা মুছে দিয়ে আসো। তারে কি বলছে এখানে দেখো 3টা ভেদ দেওয়া আছে। হ্যাঁ, মন দিস। হ্যাঁ, তাহলে বুঝা গেল ভেদ মানে একটা রিলেশন। হ্যাঁ, সরল হইতে পারে, ব্যস্ত হইতে পারে। সরল মানে একটা বাড়লে যদি আরেকটা বাড়ে তাহলে এটাকে আমরা বলবো সরল ভেদ, আর একটা বাড়লে আরেকটা যদি কমে সেটাকে আমরা কি বলি? ব্যস্ত ভেদ। ওকে, এনে এনেও 4টা রিলেশন আছে। এক্স সমানুপাতিক ওয়াই, বাদিকে চাপাই লিখি, এক্স সমানুপাতিক ওয়াই, এটা একটা রিলেশন। আরেকটা রিলেশন কি? ওয়াই সমানুপাতিক জেড, এটা একটা রিলেশন। আরেকটা কি বলে দেখি? জেড সমানুপাতিক এক্স। 3টা রিলেশন আছে। হ্যাঁ, চলো বাদ। এক্স সমানুপাতিক মানে সমান তো না, ব্যাটারিটা চেঞ্জ হয়েছিল না? এটা চেঞ্জ করুন না। আর যে দিয়ে দিতে দেখো এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে এটার সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। আমরা দিলাম কে। হ্যাঁ, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে ওয়াই আর জেড সমানুপাতিক, তাহলে সমান করতে গেলে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? সমান করতে গেলে মনে করো এই ধ্রুবকটার নাম দিলাম আলাদা। হ্যাঁ, সেম নাম দিবেন। হ্যাঁ, কে ওয়ান সমান সমান কি হবে বলে দেখি? অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আর এখানে বাদেও জেড সমান সমান কি হবে বলে দেখি? জেড সমান সমান কে টু এক্স। হ্যাঁ, কে টু সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স এর মান কে ওয়াই, ওয়াই এর মান হচ্ছে কে ওয়ান জেড, জেড এর মান হচ্ছে কি? কে টু এক্স। হ্যাঁ, আলাদা আলাদা ধ্রুবক গুলো করলাম। হ্যাঁ, এবার সেম আগেরটার মতো এই জেড এর মানটা মনে করি এখানে বসাই দিও তো। ওকে, জেড এর জায়গায় জেড এর মানটা পিছন দিক থেকে আসি, সুবিধা হবে। তাহলে বা ওয়াই সমান সমান কত হবে বলে দিকে? কে ওয়ানই, জেড এর জায়গায় জেড এর মান, জেড এর মান কত? কে ওয়ানই, জেড এর জায়গায় জেড এর মান হচ্ছে কে টু এক্স। হ্যাঁ, পাশে লিখে দিও, যেহেতু জেড সমান সমান কে টু এক্স। জায়গা না থাকলে নিচে নিচে লিখতে পারো। হ্যাঁ,
ওয়াই এর জেড এর মানটা আমরা কি করলাম বলে দেখি ভাই, এখানে বসাই দিলাম। তাহলে ওয়াই এর মান কত হচ্ছে k1 k2 x। এবার এই জেড ওয়াই এর মানটা এখানে বসাই দাও, তাহলে হয়ে যাবে। দেখো ওয়াই এর মানটা যদি এখানে বসাই না ভাই, তাহলে কি হবে x x কে কে ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কত বলে দেখি, ওয়াই এর মান হচ্ছে k1 k2 x। নিচে নিচে লিখলে বেটার হইতো, যেহেতু ওয়াই সমান সমান k1 k2 x। তাহলে জেড এর মানটা এখানে বসাই দিলাম, ওয়াই এর মান পাওয়া গেল x দিয়ে। এবার ওয়াই এর মানটা এখানে বসাই দিলাম, x x ক্যান্সেল করে দাও, তাহলে এখানে নাই মানে 1 আছে, x নট ইকুয়াল টু 0, তাই না? ঘুরায় লেখো, সুতরাং k1 আর k2 সমান সমান, আর এদিকে কত থাকলো 1, একটা লিখলাম পরে। ওকে, এটি বার করতে বলছে ভেদ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক কি। তাহলে কে একটা ভেদ্রুবক, k1 একটা ভেদ্রুবক, k2 একটা ভেদ্রুবক, বলে দিকে এখানে কয়টা ভেদ্রুবক আছে, তিনটা। এদের মধ্যে সম্পর্ক কি পাওয়া গেল, ভেদ্রুবক তিনটা যদি গুণ করো তো এদের গুণফল কত হয়ে যাবে বলে দিকে 1, ঠিক না? তাহলে এদের মধ্যে কি রিলেশন পেলাম, সুতরাং ভেদ্রুবক তিনটির গুণফল 1। ভেদ্রুবক তিনটার গুণফল কত, 1। এটাই মেনে নেওয়ার সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক বলতে বুঝছো, মানে এদের যোগ করলে বা গুণ করলে বা বিয়োগ করলে এদের মধ্যে কি রিলেশন আমরা দেখলাম। হ্যাঁ, এদের মধ্যে একটাই রিলেশন পাওয়া গেল, এরা যদি গুণ করি তিনটা তাহলে 1 হবে। হ্যাঁ, তাহলে এই 5-এর 4টা কমপ্লিট। হ্যাঁ, এবার আসো 6-এ। হ্যাঁ, 6 একটা মান বার করবো, এই মান দিয়ে সবগুলো আমরা করবো। হ্যাঁ, আসো। ওকে, তাহলে ভেদ্রুবক তিনটার গুণফল 1 এটির। 6-এর দেখো, হ্যাঁ 6-এর 3টা প্রবলেম আছে এই মান দিয়ে। হ্যাঁ, এটা দেওয়া আছে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই, এটা দিয়ে 6-এর 1 2 3 তিনটা করবো। হ্যাঁ, একটা মান দিয়ে। হ্যাঁ, আসো, এটা দেওয়া আছে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই। তাহলে এখানে বলো দেখি চল কে কে বলতে পারবে না, এখানে দুইটাই চল, একটা x আর একটা y। এখানে কি এবিসিডি কোথাও দেখতে পাচ্ছ না? শুরুতে দেখবি কি আছে, শুরুতে, পরে কি না। এখানে দেখো x আছে আর y আছে, তার মানে x আর y চল। পরে যদি অঙ্ক করতে গিয়ে এবিসিডি আসে, এগুলারও ধ্রুবক ধরবে, x আর y চল। হ্যাঁ, তাহলে তোমরা বলবে আচ্ছা সমানুপাতিক আছে, সমান যদি করতে চাই না, সমানুপাতিক থেকে সমান, তাহলে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে আমরা জানি না, আমরা কে সিম্বল দিয়ে প্রকাশ করলাম। এটাকে বলা হয় ধ্রুবক, বলা হয় ধ্রুবক। হ্যাঁ, এটার মান যাই হোক শূন্য হবে না, অশূন্য ভেদ ধ্রুবক বলা হয়। ধ্রুবক মানে ভেদ মানে কি, দুইটা সমানুপাতিক, এইটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। সমান তো বলে নেই, সমান করতে গেলে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, সেই নির্দিষ্ট সংখ্যাটাই কে জানি না, যেহেতু আমরা কে সিম্বল দিয়ে প্রকাশ করলাম। আসো এটা না সিম্পলিফাই করো ভাই। হ্যাঁ, গুণ টুন করে এক্স গুলো একবারে নিয়ে আসো। তাহলে কে দিয়ে এক্স রে গুণ করলে কত হবে, কে এক্স মাইনাস কে দিয়ে ওয়াই কে গুণ করো, তার মানে বলবে কে ওয়াই। এক্স গুলো একবারে নিয়ে আসো, এক্স এক্স এটা প্লাস আছে, এই পারে আসলে হবে মাইনাস কে এক্স। এদিকে মাইনাস কে ওয়াই আছে, এই ওয়াইটাকে ওই পারে নিয়ে যাও, তাহলে হবে মাইনাস কে ওয়াই। তাহলে বা এখান থেকে দুই জায়গা থেকে এক্স আছে, এক্স যদি কমন নাও তার মানে কত থাকবে, এখানে 1 মাইনাস কে, আর এখানে দুই জায়গায় ওয়াই আছে না, ওয়াই যদি কমন নেই তার মানে কি থাকবে বলে দিকে, মাইনাস কে মাইনাস 1। মাইনাস ওয়াই কমন যায়, কিন্তু ওয়াই কমন নাও, মাইনাস গুলো ভিতরেই থাকে, ওয়াই কমন নিলে মাইনাস কে মাইনাস 1। ওকে, চলো তাহলে এক্স গুলো এক পারে নিয়ে আসলাম, এক্স প্লাস কে এক্স এই পারে আসলে মাইনাস কে এক্স, এটা যা আছে তাই, ওয়াইটা ওই পারে দিলে মাইনাস ওয়াই। বাদিক থেকে এক্স কমন নিলাম 1 মাইনাস কে, ওয়াই কমন নিলাম মাইনাস কে মাইনাস 1। বলো এত দূর কি আসলে সবাই? এবার এটাকে সাজায় লেখো, কিভাবে সাজায় লিখবে, এক্স ওয়াই গুলো এক পারে নিয়ে আসো, এক্স 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 বলো দেখি ওয়াইটা গুণ আছে না ভাই, তাহলে বাদিকে আসলে কোথায় যাবে, নিচে। সমান সমান ডান দিকে মাইনাস কে মাইনাস 1, এটা যা আছে তাই থাকবে। 1 মাইনাস কে গুণ আছে, ওই পারে গেলে কি হবে, ভাগ হবে। হ্যাঁ, ওকে, বাদ এক্স বাই ওয়াই সমান সমান দেখো। আচ্ছা বলো দেখি এখানে এই যে ডান দিকের জায়গাটা মার্ক করলাম না, তারা অন্য কালার দিয়ে মার্ক করে, বলো দেখি এখানে কি এক্স ওয়াই আছে, তোমরা কোথাও দেখতে পাচ্ছ? অঙ্কটায় তো দুইটাই চল ছিল, এক্স আর ওয়াই। এখানে দেখো শুধু কে আছে আর 1 আছে, না এক্স আছে না ওয়াই আছে। সে ধ্রুবক গুলা প্লাস আছে না মাইনাস আছে না গুণ আছে না ভাগ আছে, কোনো যায় আসে না। এটা মোট কথা ধ্রুবক, কারণ এখানে এক্সও নাই ওয়াইও নাই। এই ধ্রুবকটার না একটা ছোট নাম দিয়ে দিই, ধ্রুবক যখন কোনো বড় হয়ে যায় না,
তাহলে এটার তুমি ইচ্ছে করে ছোট, এটার মনে করো নাম কি দিয়ে দিই, Q1 নাম দিয়ে দিলাম। দেখো Q1 সমান সমান, তোমার যদি কখনো মনে হয় ধ্রুবকটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে এটার তুমি নাম Q1 সমান সমান এইটা সমান সমান ধ্রুবক, এটা একটা ধ্রুবক আর কি। হ্যাঁ, ধ্রুবকটা বড় হয়ে গেল না, এটার একটা নতুন নাম দিয়ে দিলাম K1, এটার নাম K1, এটা একটা ধ্রুবক আর কি। হ্যাঁ, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, বুঝা গেল? এটাও একটা ধ্রুবক, এটাও ধ্রুবক। এত বড় সিম্বল দিয়ে প্রকাশ করা কি আছে? ধ্রুবক মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা হবে, এইটার এত বড় সিম্বল যখন বড় হয়ে যাচ্ছে, একটা ছোট একটা সংখ্যা দিয়ে প্রকাশ করলাম K1, ধ্রুবক। ওকে, ধ্রুবক মানে কি এটার একটা নির্দিষ্ট একটা মান হবে, এটার মান একটা নির্দিষ্ট হবে, 2 নাইলে 3 নাইলে 4 আমরা জানি না, তাই আমরা এত বড় সিম্বল দিয়ে প্রকাশ করার কি আছে, এটা ছোট একটা নাম দিয়ে দিলাম। ওকে, বুঝা গেল কি বললাম? এইটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে এত বড় করার কোনো মানে হয় না, আমরা একটা ছোট নাম দিয়ে দিলাম। তাহলে বলে দেখি, সুতরাং x এর মান কত হবে, আমি উপরে লিখলাম x এর মান K1। হ্যাঁ, ঠিক খেয়াল রেখো, এই মান দিয়ে 6 এর 1 করব, 2 করব, 3 করব, তাহলে এটা একটা ধ্রুবক। যখন দেখলাম ধ্রুবকটা অনেক বড় হয়ে যাচ্ছে না, তাহলে এত বড় বারবার লিখতে অসুবিধা হবে না, তখন একটা ছোট নাম দিয়ে দিই, K1, K2, K ড্যাশ, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। তুমি যদি ভাবো না আমি অন্য চলে যাবো, আমি দিতে পারো, প্রবলেম নাই। ওকে, আসো তাহলে x এর মান K1, এই এটা দিয়েই আসো আমরা 6 এর 1, 2, 3 প্রমাণ করবো। হ্যাঁ, আসো একে যাইতে ভাই, 6 এর 1 কি বলছে, এইটা আর এইটা সমানুপাতিক দেখাইতে বলছে। হ্যাঁ, তাহলে সমানুপাতিক কিভাবে দেখাবে বলো দেখি? দুইটার ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে আসো তো দুইটার ভাগফল, উপরেরটা প্রথমেরটা উপরে আর পরেরটা কোথায় দিবে? নিচে। দেখি দুইটার ভাগফল ধ্রুবক হয় কিনা, প্রথমেরটা উপরে পরেরটা নিচে। ওকে, দুইটার ভাগফল, ভাগফল মানে একটা উপরে আর একটা নিচে। x এর জায়গায় x এর মান বসো ভাই, x এর মান হচ্ছে K1y প্লাস y স্কোয়ার y স্কোয়ারে, নিচেও x এর মান হচ্ছে K1y ইন্টু y। হ্যাঁ, তাহলে স্কোয়ার যদি ভাঙাও না, K1 এর স্কোয়ার ভাঙালে তোমরা বলবে K1 স্কোয়ার, আর y স্কোয়ারই প্লাস y স্কোয়ার, আর নিচে K1 K1ই। বলে দেখি y আর y গুণ করলে কত হবে? বলে দেখি ভাই, y স্কোয়ার। তাহলে উপরে দুই জায়গাতেই y স্কোয়ার আছে না, চলো একটা y স্কোয়ার কমন নিয়ে নিই। তাহলে y স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে K1 স্কোয়ার প্লাস 1, আর নিচে K1 y স্কোয়ার ক্যান্সেল। তাহলে সমান সমান কি থাকলো? K1 স্কোয়ার প্লাস 1। এটার আর নতুন নাম দেওয়ার দরকার নেই, যদি ভাবো দিবে দিতে পারো, সমান সমান ধ্রুবক। কি করে বুঝলাম এটা ধ্রুবক? এখানে দেখো না x আছে না y আছে, দেখো তো এই পুরো রাশিটার মধ্যে সেই ধ্রুবক গুলা স্কোয়ার হোক, গুণ হোক, ভাগ হোক, নো ম্যাটার, মোট কথা x y তো নাই, তাহলে এটা ধ্রুবক। ধ্রুবক স্কোয়ার করলে না গুণ করলে কোনো ম্যাটার না আমাদের। অঙ্কটাই x y চল ছিল, এখানে চল সরাই দিচ্ছ, তার মানে এটা ধ্রুবক। তোমার টার্গেট থাকবে চলগুলা সরাই দিতে। দেখো অঙ্কটা x y ছিল, প্রথমে x এর জায়গায় y নিয়ে আসলাম, পরে y কমন নিয়ে সরাই দিলাম, তার মানে কোনো চল রইল না, তার মানে এটা ধ্রুবক। ওকে, বুঝা গেল? এটা ধ্রুবক কেন বলছি? ধ্রুবক মানে যার মান, ধ্রুবক মানে কি একটা ফিক্সড, এটার মান ফিক্সড, এটা বাড়বেও না কমবেও না, এটার মান যদি 10 হয়ে থাকে 10ই। দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় না, তাহলে তোমরা কি বলতে পারবে? সুতরাং উপরেরটা সমানুপাতিক নিচেরটা, এটি তো প্রমাণ করতে বলছে। ওকে, চলো এই মান দিয়ে কিন্তু 6 2 যাবো। হ্যাঁ, দেখো বুঝো কিনা ভাই? দুইটার ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে তোমরা কি বলবে? সুতরাং উপরেরটা সমানুপাতিক নিচেরটা। ওকে, আসো মান বসালাম, স্কোয়ার ভাঙায় কমন নিলাম, কমন টমন নিবে, নর্মালি দেখবে কাটা চলে যাবে। হ্যাঁ, আসো 6 আর 2, 6 আর 2 আর 3 সেম। x এর মান কত বলে দেখি? এদিকে লিখে রেখি, x এর মান K1। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবে। এইটা সমানুপাতিক, এইটা দেখাইতে বলছি, কিভাবে দেখাবো? প্রথমেরটা উপরে আর পরেরটা কোথায় লিখবো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটারে কোথায় বসাবো? নিচে। হ্যাঁ, প্রথমেরটা উপরে আর পরেরটা নিচে। দুইটার ভাগফল, হ্যাঁ দুইটার ভাগফল দেখি ধ্রুবক হয় কিনা। সমানুপাতিক প্রমাণ করতে গেলে দুইটার ভাগফল, হ্যাঁ প্রথমেরটা উপরে পরেরটা নিচে। আসো এক্স এর জায়গায় এক্স এর মান বসাও, বলো এক্স এর মান হচ্ছে K1y, উপরে কিউব আছে কিউব দিবে,
প্লাস ওয়াই কিউব খুব সিম্পল অঙ্ক। হ্যাঁ, এক্স এর জায়গায় এক্স এর মান k1 ওয়াই, উপরে কিউব আছে কিউব দিয়ে দেবো ভাই, আর মাইনাস ওয়াই কিউব। তাহলে কিউব যদি ভাঙাও না, তাহলে এখানে কত হবে, k1 এর কিউব, এখানে ওয়াই এর কিউব প্লাস ওয়াই এর কিউব, আর এখানে k1 এর কিউব, ওয়াই এর কিউব মাইনাস ওয়াই এর কিউব। ওকে, তাহলে কিউব ভাঙাইলে k1 এর কিউব ওয়াই এর কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে ভাঙাও k1 এর কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ, তাহলে দুই জায়গাতেই ওয়াই কিউব আছে না, তাহলে ওয়াই কিউব কমন নিয়ে নাও। তাহলে ওয়াই কিউব কমন নিলে এখানে থাকবে k1 এর কিউব প্লাস 1। এখানে দুই জায়গাতেই ওয়াই কিউব আছে না, ওয়াই কিউব কমন নিয়ে নাও। ওয়াই কিউব কমন নিলে এখানে কি থাকবে, k1 এর কিউব মাইনাস 1। হ্যাঁ, ওয়াই কিউব ক্যান্সেল। এখানে তো এক্স ওয়াই কিছু রইল না, তার মানে ধ্রুবক। বুঝা গেল? এটার ধ্রুবক কি করে বলতে পারলাম, কারণ এখানে না এক্স আছে না ওয়াই আছে। তোমার মনে হবে এখানে যে কিউব আছে তাতে কি, কিউব থাক, স্কোয়ার থাক, যোগ থাক, বিয়োগ থাক, বাই থাক, গুণ থাক, নো ম্যাটার, মোট কথা এক্স নাই ওয়াই নাই, তার মানে এটা ধ্রুবক। দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তোমরা কি বলতে পারবে, সুতরাং উপরেরটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ, ব্র্যাকেটে পুরোট। ওকে, এবার আসো আমরা 3-এ যাব। হ্যাঁ, 2 হয়ে গেল, এবার আসো 3। আসো 3-এ কি বলছে দেখো, এইটা সমানুপাতিক এইটা। আচ্ছা বলে দেখি একটা জিনিস খেয়াল করে, এখানে বইলেও দিচ্ছি এ বি পি কিউ ধ্রুবক, তার মানে চল কিন্তু এখানে দুইটাই এক্স আর ওয়াই, মোট কথা এক্স ওয়াই কে সরাইতে হবে ভাই, এটা আমাদের টার্গেট। হ্যাঁ, তাহলে দুইটা সমানুপাতিক হবে কিনা কিভাবে করব, দুইটার ভাগফল বার করো, প্রথমেরটা উপরে এক্স প্লাস বি ওয়াই উপরে, আর পরে কি আছে পি এক্স প্লাস কিউ ওয়াই, না এটা কোথায় আসবে, নিচে। ওকে, প্রথমেরটা উপরে আর পরেরটা কোথায় দিব, নিচে। হ্যাঁ, সমান সমান দাও। এ এই ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান বসাও। এক্স এর মানটা মুছে দিলাম, এক্স এর মান দেখো, ওই যে প্রথমে যে বার করলাম না, এই মান দিয়েই কিন্তু হবে, এক্স এর মান k1 ওয়াই, এটা দিয়ে 3টা অঙ্ক হবে, k1 ওয়াই প্লাস বি ওয়াই পি পি ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান k1 ওয়াই প্লাস কিউ ওয়াই। হ্যাঁ, এবার উপর থেকে ওয়াই কমন নাও ভাই, নিচের থেকে ওয়াই কমন নেই। হ্যাঁ, উপরে দুই জায়গাতেই ওয়াই আছে, চলো ওয়াই কমন নেই, তাহলে ওয়াই কমন নিলে উপরে কত থাকবে, এ k1 প্লাস এখানে ওয়াই কমন নিলে এখানে থাকবে বি, আর নিচে দুই জায়গাতেই ওয়াই আছে না, ওয়াই কমন নেও, তাহলে ওয়াই কমন নিলে কি থাকবে, পি k1 প্লাস কিউ। তাহলে ওয়াই ওয়াই যদি ক্যান্সেল করো, তোমরা বলবে আচ্ছা চল তো নাই, সরে গেল, এক্স ওয়াই কোনোটাই নাই, তাহলে এটাকে তোমরা কি বলবে, ধ্রুবক। হ্যাঁ, ওকে, এ বি এ পি কিউ এগুলো সব ধ্রুবক, ধ্রুবক গুণ থাক, যোগ থাক, বিয়োগ থাক, ভাগ থাক, ধ্রুবকই হয়। ধ্রুবকে স্কোয়ার করো, কিউব করো, ধ্রুবকই হয়। হ্যাঁ, তো দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তোমরা কি বলতে পারবে, সুতরাং উপরেরটা সমানুপাতিক হবে নিচেরটা। ওকে, দুইটার ভাগফল ধ্রুবক হলে উপরেরটা সমানুপাতিক। ওকে, চলো এবার আমরা যাবো 7-এ। হ্যাঁ, চলো 7-এ খুব ভালো অঙ্ক আছে, দেখো ভালো কিছু আদব কায়দা করতে হবে। হ্যাঁ, তাহলে সিম্পল। হ্যাঁ, সমানুপাতিক তাহলে কিভাবে প্রমাণ করবে, দুইটার ভাগফল যদি ধ্রুবক দেখায় দিতে পারো, বাস এটা কি হয়ে যাবে, সমানুপাতিক হয়ে যাবে। আসো ভাই 7-এর 1। হ্যাঁ, কি দেওয়া আছে বলো দেখি, এটাকে টার্গেট করো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এবি। হ্যাঁ, দেখো 7-এর 1। হ্যাঁ, কি দেওয়া আছে ভাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এবি। চলো তাহলে নর্মাল প্রথমে দুইটারে সমান বানাও, সমান বানাইতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাই না? এটা সমানুপাতিক, সমান বানাইতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, ধ্রুবকটা আমরা নর্মালি কে সিম্বল দিয়ে প্রকাশ করি, কে মানে অশূন্য ভেদ ধ্রুবক। হ্যাঁ, কে মানে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, চলো এটা লিখতেই হবে কিন্তু ভাই। হ্যাঁ, কে মানে অশূন্য ভেদ ধ্রুবক, কে কি মাস্ট লিখতে হবে। হ্যাঁ, চলো এবার প্রশ্ন হলো, এবার করবে কি বলো দেখি, এনে করবো বলতে কি একটু বুদ্ধি খাটে, এটা
এরকম বুদ্ধি, এবি গুলো একবারে নিয়ে আসো, এবিটা গুণ আছে না, এবারে আসলে কি হবে, ভাগ হবে। হ্যাঁ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এবিটা গুণ আছে, এবারে নিয়ে আসলাম, ভাগ হবে, সমান সমান কে। এবার মন দিয়ে শুনো, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে আমরা শিখছি একটা বিশেষ টেকনিক। তো একটা জিনিস টেকনিক করার আগে একটা কায়দা করে নি। হ্যাঁ এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, মন দিয়ে শুনো। হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তার সাথে নিচে দেখলাম এ বিও আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সাথে এ বি আছে, কিন্তু শুধু এ বি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে যদি একটা টু এ বি দিয়ে দিতে পারো না, সে প্লাস বা মাইনাস যেই আকারেই দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছে, তার সাথে এ বি দিলে হবে না, টু এ বি লাগে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে যদি টু এ বি দেও, তাহলে বলো দেখি এটার একটা সূত্র হয়ে যায় না? হ্যালো, কি সূত্র হয়? এ প্লাস বি হোল স্কোয়ার। আরে সেই টু এ বি মাঝখানে পড়ে, একই তো ব্যাপার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাঝখানে রাখো, লাস্টে রাখো, সে ফ্যাক্টর কি? এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে যদি টু এ বি মাইনাস আকারেও দাও, তাও প্রবলেম নাই, তাও একটা সুন্দর সূত্র হয়ে যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তোমরা কি দেখলে এই আকারটা দিকে, আরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছেই, এবি দিয়ে হবে না, কি লাগবে বলো দেখি? টু এবি লাগবে। একটা টু যদি এবি হয় না, তাহলে একটা দারুণ হয়ে যাবে, সেটা প্লাস করলেও সূত্র হবে, মাইনাস করলেও সূত্র হবে। তাহলে প্রশ্ন হলো এনে টু তো নাই, টু নাই, টু আনা কি অসুবিধার আছে কি? এখানে কিছু নাই মানে এনে বলো দেখি, এনে একটা দুই দিয়ে দিলাম, এদিকে একটা দুই দিয়ে দিলাম, দিয়ে দিতে পারি, নিচে নিচে দুই দিয়ে গুণ করে দিই, বাস। এবার টু কেন আনলাম, এই ভাবনাটা মাথায় কি করে আসলো বলো দেখি? আমরা দেখলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এবি দিয়ে লাভ নাই, টু এবি দিলে দারুণ লাভ। টু এবি দিয়ে প্লাস করলেও সূত্র, মাইনাস করলেও সূত্র। তাহলে এখন কি করবো? এখন এই প্রসেসে আটো, এদিকেও টু দিলাম, এইদিকেও টু দিলাম। এবার আমরা কি করবো? উপর নিচে টু টু দেওয়া যায়, কিন্তু উপর নিচে টু দিলে তো আবার এগুলো টু স্কোয়ার টু বি স্কোয়ার হবে, তখন তো আবার সূত্র হবে না, না? বুঝে নাই এইটা? এবার উপর নিচে যদি দাও টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, আবার একটা ঝামেলা আটকাবে, টু এবি, তাহলে লাভ কি হবে? এটা সূত্র হবে না তো, টু কমন নিলে আবার আগের জায়গায় চলে যাবে। এবার আমরা কি করি? হ্যালো, এবার আমরা একটা প্রসেস, যোগ করলেও সূত্র হবে, বিয়োগ করলেও সূত্র হবে। তাহলে এবার আমরা কি প্রসেস দিয়ে দিই? যোগ ভাগ দিয়ে দিই, যোগ ভাগ। মনে করার চেষ্টা করো, অনুপাত সমানুপাতে করেছিলাম, দুইটা যোগ করে উপরে, দুইটা বিয়োগ করে নিচে। ওকে, পাশে লিখে দিব। হ্যাঁ যোগ ভাগ মানে উপরেরটা, হ্যাঁ এটা উপরের প্লাস নিচের, উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে কি লিখবো? উপরেরটা মাইনাস নিচেরটা। ওকে, উপরে যোগ আর নিচে বিয়োগ, সমান সমান ডান দিকেও সেম। যোগ ভাগ মানে সিম্পল, উপরে যোগ করতে হবে, উপরে যোগ করে উপরে আর বিয়োগ করে নিচে, উপরেরটাই প্রথমে লাগতে হবে। কে প্লাস টু, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, এটাকে কি প্রক্রিয়া বলে? যোগ ভাগ প্রক্রিয়া। হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, যোগ ভাগ মানে বুঝা গেল? তাহলে যোগ করে উপরে, উপরেরটা প্লাস নিচেরটা, এটা উপরে, আর বিয়োগ করে নিচে, বিয়োগ মানে উপরেরটা মাইনাস নিচেরটা, দুইটা বিয়োগ করে নিচে। খেয়াল করো, এই যে দুইটা যোগ করে উপরে, আবার দুইটা বিয়োগ করে নিচে, এখানে দুইটা যোগ করে উপরে, আবার দুইটা বিয়োগ করে নিচে। হ্যাঁ তাহলে বলো উপরে কি সূত্র হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, তাহলে টু এবি লাগবে কিন্তু। হ্যাঁ তাহলে তোমরা বলবে এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, তাহলে তোমরা বলবে এটা কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার, সমান সমান কে প্লাস টু, আর এখানে কে মাইনাস টু। ওকে, খেয়াল করো। এবার স্কোয়ার যদি সরাই দিই, তাহলে কি হবে বলে দিই? ওদিকে প্লাস মাইনাস রুট ওভার হবে, তাই না? ওকে, যখনই স্কোয়ার সরাবে তখন কি হবে বলে দিকে? এ প্লাস বি বাই এ মাইনাস বি। ওকে, যখনই স্কোয়ার সরাবো তাহলে কি হবে? স্কোয়ার সরালে দুইটার স্কোয়ার, একবার হোল স্কোয়ার দিয়ে লেখার দরকার ছিল, স্কোয়ার সরালে প্লাস মাইনাস রুট ওভার হবে, এটা এ প্লাস বি বাই এ মাইনাস বি। এই এদিকে যা আছে তাই, কে প্লাস টু বাই কে মাইনাস টু। স্কোয়ার সরালে প্লাস মাইনাস সেম, প্লাস মাইনাস হইতেই পারে, তাই না? এবার খেয়াল করো, বাদেও সুতরাং দিয়ে দিই, সুতরাং এ প্লাস বি বাই এ মাইনাস বি। হ্যাঁ
বলো দেখি ডান দিকে সে প্লাস মাইনাস হোক, রুট থাক, যাই থাক, ডান দিকে বলো দেখি অঙ্কটা তো এনে অঙ্কে দুইটা চল এ আর বি। ডান দিকে তোমরা কোথাও এ দেখতে পাচ্ছ না, বি দেখতে পাচ্ছ না। সে স্কোয়ার থাক, রুট থাক, প্লাস থাক, মাইনাস থাক, গুণ থাক, যোগ থাক, বিয়োগ থাক, এ বি নাই মোট কথা। তাহলে এটাকে তোমরা কি বলবে? ধ্রুবক। তাহলে বলো, তাহলে দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তোমরা কি বলতে পারবে? সুতরাং উপরেরটা সমানুপাতিক, নিচেরটা ব্র্যাকেটে প্রুফড। ওকে, চলো 7-এর 1 কমপ্লিট। বুঝলো? তাহলে এটা দেখো, একটু বুদ্ধি করে কায়দা খাটাই দিলাম, দেখলাম এ বি আছে তো 2ab হলে একটা দারুণ কায়দা হয়ে যায়। তাহলে নিচে এদিকেও দিয়ে দিলাম, এদিকেও দিয়ে দিলাম। হ্যাঁ, আসো 7-এ 2 অব্দি করবো আজকে। হ্যাঁ, চলো চলো 1 হয়ে গেল। এবার আসো ভাই 2। হ্যাঁ, 2-এ দেখো। হ্যাঁ, তাহলে প্রথমে কি দেওয়া আছে? এইটা সমানুপাতিক এইটা। তাহলে শুরুটা করো ভাই। শুরু কিভাবে হয় তোমরা জানো? তাহলে বলো, সমানুপাতিক মানে সমান তো না। সমানুপাতিক থেকে যখনই সমান করতে যাবে সমান, তখন একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এ মানে মাস্ট মাস্ট লিখতে হবে। হ্যাঁ, এটা না লিখলে 1 নম্বর কাটা যাবে কিন্তু। হ্যাঁ, এই অশূন্য ভেদ ধ্রুবক। হ্যাঁ, এগুলো ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, এ মানে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আসো কে দিয়ে দুইটারই গুণ করে দিই। এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কে দিয়ে এক্স কিউব কে গুণ করো, তার মানে হবে কত? কে এক্স কিউব মাইনাস কে দিয়ে ওয়াই কিউব কে গুণ করো, তার মানে তোমরা বলবে কে ওয়াই কিউব। তাই না? এক্স গুলো একবারে নিয়ে আসো, এক্স করে আর ওয়াই গুলো আরেকবার দিয়ে দিই। তাহলে এক্স কিউবই এটা ভাই প্লাস যাচ্ছে না, এই পারে আসলে হবে মাইনাস কে এক্স কিউব আর মাইনাস কে ওয়াই কিউব। আর এটাকে ওই পারে দিলে এটা ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে। খেয়াল করো, এক্স গুলো একবারে নিয়ে আসলাম, এক্স কিউবে এটা প্লাস আছে, বা দিয়ে আসলে মাইনাস হবে। এটা যা আছে তাই, এটা ওই পারে গেলে মাইনাস ওয়াই কিউব। ওকে, কি যায় কমন, যদি যায় কমনের সুযোগ ছাড়বে না। তাহলে এক্স কিউব কমন নিয়ে নাও, তার মানে থাকবে 1 মাইনাস কে। আর এদিকে যদি ভাই ওয়াই কিউব কমন নিয়ে নাও, তার মানে কি থাকবে? মাইনাস কে মাইনাস 1। তাহলে বা এক্স কিউবই আর ওয়াই কিউবটা গুণ আকারে আছে, গুণ, তাহলে এই পারে আসলে ভাগ হবে এক্স কিউব বাই ওয়াই কিউব সমান সমান এই পারে থাকবে মাইনাস কে মাইনাস 1। এটা যা আছে তাই, আর এটা গুণ আছে না 1 মাইনাস কে, ওই পারে গেলে হবে ভাগ। ওকে, চলো, তাই না? গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে। এটার হোল কিউব দিয়ে লিখতে পারো ভাই, এক্স কিউব বাই ওয়াই কিউব আছে না, তোমরা এটার এইভাবে লিখতে পারো এক্স বাই ওয়াই তার হোল কিউব। এটারও কিউব, তার মানে হোল কিউব সমান সমান মাইনাস কে মাইনাস 1, নিচে 1 মাইনাস কে। এবার কিউব যদি সরাই কি হবে বলে দেখি? কিউব সরাইলে 1/3 লিখতে পারো, বা এভাবে লিখতে পারো, স্কোয়ার সরাইলে যেমন রুট হয়, বর্গমূল হয়, আর কিউব সরাইলে ঘনমূল হয়। ঘনমূল বলতে কিউব সরাইলে যদি এটার এইভাবে লেখো না, এরকম হবে, কিউব হবে। আর এখানে কিউবের মাথায় কি দিতে হয় বলে দেখি? 3 দিতে হয়, 3 বা পাওয়ার দিয়ে লিখতে পারো 1/3। স্কোয়ার সরাইলে রুট, স্কোয়ার রুট বলা হয়, বর্গমূল, নর্মাল রুট। আর যখন কিউব সরাবে তখন ঘনমূল হয়, ঘনমূল বলতে রুট দিয়ে মাথায় 3 থাকবে, রুটের মাথায়। হ্যাঁ, বা এটা এইভাবে অসুবিধা হলে এটা ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার লিখতে পারো 1/3, 3টে এই পারে আসলে 1/3 হবে। ওকে, তুমি এইভাবে লিখতে পারো। আচ্ছা, এবার ডান দিকে বর্গমূল আছে না ঘনমূল আছে, প্লাস আছে না মাইনাস আছে, সেটা ম্যাটার না। মোট কথা ভাই, এখানে এক্স ওয়াই তো নাই, এক্স ওয়াই নাই, এটা ধ্রুবক। এই ধ্রুবকটা কিন্তু ধ্রুবক লেখলে হবে না, এটার একটা নাম দিয়ে দিই। এটার কি নাম দিয়ে দিই বলে দেখি? এটার একটা নতুন ধ্রুবক নাম দিয়ে দিই, কে1 লেখো। কে1 সমান সমান মাইনাস কে মাইনাস 1, আর নিচে 1 মাইনাস কে সমান সমান এটা একটা কি? এটা একটা ধ্রুবক। ওকে, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, ধ্রুবকটার একটা নতুন নাম দিয়ে দিলাম। এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, একই ব্যাপার। ধ্রুবক এত বড় দিয়ে প্রকাশ করার তো কোনো মানে হয় না। ওকে, আসো, এটা অঙ্কটা এখানে শেষ হবে না, এর জন্য ধ্রুবক আর বানান করে লিখলাম না, এটার একটা নাম দিলাম, কারণ এটার আরেকটু গল্প আছে। তাহলে এটা এটা না ডাইরেক্টও করা যায়। হ্যাঁ, দাঁড়াও তো, ছাড়ো এখান থেকে, দাঁড়াও 1 মিনিট। ডাইরেক্ট এক্স এর মান কে1 করে ওখানে করতে পারো,
বা এটার না, এটার কি করে দিই বলো দেখি, এটার আগের মতো একটু যোগ ভাগ করে দিই, তাহলে ডাইরেক্ট ওই জায়গায় চলে যাবো, নাইলে মান বসানো হচ্ছে। আসো আরেকবার যোগ ভাগ করে দিই। হ্যাঁ, কে ওয়ানের নিচে নাই মানে কত আছে বলো দেখি, এই ধ্রুবকটার নতুন নাম দিলাম কে ওয়ান বা কে ডেশ, কিছু একটা নিচে ওয়ান, আরেকবার যোগ ভাগ দিয়ে দাও। হ্যাঁ, উপরে যোগ নিচে বিয়োগ। এবার যোগ ভাগ দিলাম কিভাবে বুঝলাম, দেখলাম এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হচ্ছে, যোগ ভাগ দিলে এই জায়গায় চলে যাওয়া যাচ্ছে, যোগ করলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুইটা আসে। যোগ ভাগ মানে কি, উপরে যোগ নিচে বিয়োগ, এদিকেও ডান দিকে। হ্যাঁ, সিম্পল, উপরে যোগ, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, কি প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, তাহলে এক্স ওয়াই গুলা সাজাই নিলাম, পরে একবার একটা যোগ ভাগ দিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। ওকে, তাহলে বলো, সুতরাং দুইটার ভাগফল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, দুইটার ভাগফল কি ধ্রুবক না, ডান দিকে এক্স ওয়াই কিচ্ছু নাই, তাহলে এটারে ধ্রুবক বলবে। হ্যাঁ, দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে সুতরাং কি বলবে, উপরেরটা সমানুপাতিক নিচেরটা। হ্যাঁ, ভালো অঙ্ক কিন্তু। হ্যাঁ, ওকে, দুইটার ভাগফল ধ্রুবক হলে কি বলতে পারবে, উপরেরটা সমানুপাতিক নিচেরটা। ওকে, ঠিক আছে, এত দূর থাকলো। হ্যাঁ।